আমরা এসইউসিআই কমিউনিস্ট কুচবিহার জেলা কমিটির পক্ষ থেকে আমাদের দলীয় কার্যালয়ে আজকে আমরা প্রেস মিট করছি। আগামীকাল সারা রাজ্যের সঙ্গে কোচবিহারেও গণ আইন অমান্যের ডাক দেওয়া হয়েছে। জনজীবনের বিভিন্ন সমস্যার সাথে অভয়ার ন্যায় বিচার এবং মেদিনীপুরে ছাত্রীদের উপর যে অকথ্য অত্যাচার হয়, যা ব্রিটিশ আমলের অত্যাচারকে ছাপিয়ে গিয়েছে, সেই সঙ্গে বামনহাট থেকে শিলিগুড়ি অবধি বৈদ্যুতিক ট্রেন ভায়া ফালাকাটা, বাঁধের ধারের বস্তি উচ্ছেদের বিরুদ্ধে, স্মার্ট মিটার চালুর বিরুদ্ধে এবং জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আজকের প্রেসমিট করছি। এই প্রেসমিটে উপস্থিত আছেন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য এবং কোচবিহার জেলা সম্পাদকের সদস্য কমরেড অসিত বরণ দে। উনি বিস্তারিতভাবে বলছেন। আপনারা শুনলেন, আগামীকাল আমরা আইন অমান্য করতে যাচ্ছি এবং এটা পশ্চিমবাংলার সমস্ত জেলায় জেলায় হবে এবং কিছু কিছু জেলায় একাধিক জায়গাতে হবে। আমরা 21শে জানুয়ারি যে মহামিছিলে ডাক দিয়েছিলাম, যে দাবিগুলোর ভিত্তিতে, সেদিনে আমরা বলেছিলাম যে আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো এবং একে ধীরে ধীরে আরও উন্নত স্তরে নিয়ে যাব। ফলে সেই 21শে জানুয়ারি মহামিছিলের ধারাবাহিকতাতেই আগামীকালের আইন অমান্য। সেই আইন অমান্যতে অন্যতম দাবি অভয়ার ন্যায় বিচার। এক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন যে পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন তারা চেষ্টা করেছে যে অভয়ার যাতে ন্যায় বিচার না পায় তার জন্য সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করেছিল। এবং আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে সিবিআই তারাও কিন্তু তাকেই মান্যতা দিয়েছে। ফলে এর বিরুদ্ধে গোটা পশ্চিমবাংলা মানুষের মধ্যে একটা হতাশা এবং বিক্ষোভ ধুমায়িত হচ্ছে। আমরা মনে করি এর বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত করা দরকার এবং আমরা এখনও রাস্তায় আছি। আমরা অতি সম্প্রতি সিজিও কমপ্লেক্স এটা নিয়ে বিক্ষোভ দেখিয়েছি আবার। আমরা শেষ দিন পর্যন্ত অভয়ার ন্যায় বিচারের দাবিতে রাস্তায় থাকব এবং আন্দোলনকে ধীরে ধীরে উন্নত স্তরে নিয়ে যাব। আপনারা শুনলেন যে মেদিনীপুরে পুলিশি হেফাজতে আমাদের ছাত্রীদের উপর নৃশংস অত্যাচার হয়েছে। সে অত্যাচারের ঘটনা আপনারা জানেন, যেমন করে থানা লকআপের ভেতরে যেভাবে ছাত্রীদের উপর নির্যাতন চালানো হয়েছে, সেটা এমনকি ব্রিটিশ আমলে যে নির্যাতন তাকেও লজ্জা দেয়। ফলে এরও বিচারের দাবিতে আমরা এই আইন অমান্যের ডাক দিয়েছি। গতকালই কেন্দ্রীয় সরকার 748টা ওষুধের দাম বাড়িয়েছে এবং আপনারা জানেন যে বিগত লোকসভা নির্বাচনে এই বিভিন্ন ওষুধের কোম্পানিগুলো কোটি কোটি টাকা তারা নির্বাচনী বন্ডের মাধ্যমে তারা দিয়েছিল। এই বিজেপি, তৃণমূল, কংগ্রেস সহ এই সমস্ত দলগুলোকে তারা দিয়েছিল। আজকে তারই মাসুল আজকে গুনতে হচ্ছে সাধারণ মানুষকে, যে এই ওষুধের জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো হচ্ছে এবং তার মাসুল আজকে সাধারণ মানুষের উপর এসে পড়তেছে। সরকারি শিক্ষার হাল একটা ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে আছে। আমরা দেখছি স্কুলগুলো ছাত্রশূন্য হয়ে যাচ্ছে এবং আমাদের রাজ্যে ছাত্রশূন্য অজুহাতকে সামনে রেখে 8207টা স্কুল বন্ধ করে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং আমরা একই সাথে লক্ষ্য করছি যে বেসরকারি স্কুলগুলোতে ছাত্র ক্রমাগত বাড়ছে। এটা আমরা মনে করি সরকারি শিক্ষানীতির ফল। যেভাবে পাশ-ফেল প্রথা তুলে দিয়ে এবং তার সাথে সিলেবাসের ব্যাপক পরিবর্তন ঘটিয়ে যেভাবে শিক্ষা সর্বনাশ ঘটানো হয়েছে, তারই পরিণতিতে এই জিনিস ঘটছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় শিক্ষানীতি। তারা যে সমস্ত পরিকল্পনা এই শিক্ষানীতি নিয়েছে তাতে সরকারি শিক্ষা ব্যবস্থা আরও ধ্বংসের মুখে যাবে এবং আমাদের দেশে নবজাগরণের মনীষীরা যে বৈজ্ঞানিক এবং ধর্মনিরপেক্ষ শিক্ষা যে ব্যবস্থা তারা দাঁড় করিয়েছিলেন তাকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং গোটা শিক্ষাটাই ধর্মীয় চিন্তার আদলে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা এর বিরোধিতা করছি এবং এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করবার উদ্দেশ্যে আগামীকালের আইন অমান্য করছি। কৃষকদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন, অতি সম্প্রতি কোচবিহার জেলাতে হলদিবাড়িতে টমেটো চাষিরা হাটে ফেলে দিয়ে চলে গেছে, কোনো দাম নেই। একই জিনিস আমরা দেখেছি পুন্নিবাড়িতে চাষিরা